আজকের মেনু কচুরি। এটা কিসের কচুরি? কড়াইশুঁটির কচুরি। এখন ঠান্ডা পড়ে গেছে, তাই এখন কড়াইশুঁটির কচুরি তোমরা সবাই খাও জানি। তাই আজকে কড়াইশুঁটির কচুরি রেডি করবো, বানাবো। তার জন্য তোমাদের এখানে কড়াইশুঁটি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি আর সামান্য একটু হিং দিয়েছি। আর কড়াইশুঁটিটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নেবো, ভালো করে ঠেসে ঠেসে মেখে রেডি করে নেবো। দেখো আমি এখানে একটু জল প্রয়োজন, আমি কড়াইশুঁটিটা এখানে যে বাটিতে রাখা ছিল সেটা ধুয়ে দিয়ে হালকা জলটা দিয়েছি। আমার প্রয়োজন মতন আমি জলটা দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় দেবে। এটা করে ঠেসে ভালো করে আমি কিছুক্ষণের জন্য তেল মাখিয়ে, সাদা তেল ভালো করে মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণে চলো কচুরিটা খাওয়ার জন্য আমি একটা সবজি বানিয়ে নিই। তারপর 10 মিনিট পর আবার তোমাদের কাছে চলে এসেছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখো মিডিয়াম সাইজের লেচি করে নিয়েছি। তা আমি এটা আজকে একটু মোটা মোটা করে তৈরি করবো, একদম পাতলা করবো না, যেহেতু কড়াইশুঁটির কচুরিটা আমার একটু মোটা মোটা খেতে বেশ ভালো লাগে। তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা আশা করি সেরকমই তৈরি করবে, তবে এরকমভাবে মোটা করে একবার খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখেছো আমার বেলা একটা গোল, একটা তেরা, একটা বেঁকা। আমি মোটেই লুচি বেলতে পারি না, একদম সুন্দর করে বেলতে পারি না। তেলটা গরম করে একটু বোতলে ভেজে নিচ্ছি, কড়াইশুঁটিটা বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। ওরা একটা ভেজে নিচ্ছি, একটা কচুরি এপিট ওপিট এপাট ওপাট করে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো আমারটা কত মোটা মোটা হয়েছে, তাই অতিরিক্ত ফুলছে না। দেখেন আমি বাঁধাকপি সবজি রান্না করেছিলাম, আজকের কচুরিটা বাঁধাকপি দিয়েই খাওয়া হবে।